فجبر خدمتنا السلام عليكم ورحمة الله উপস্থিত হাজিরিন মহান আল্লাহ রাব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের বাড়ি ঘরে না রাখিয়া রাস্তাঘাটে না নিয়া আল্লাহর মকবুল ওয়ালি উরুস মাহফিল দিনী আলোচনা করাইব এই মাহফিল আশার এবং বসার তৌফিক আল্লাহ দান করছেন সেই মহান আল্লাহর দরবার একবার শুকরিয়া আদায় করি সারাই হই আলহামদুলিল্লাহ উপস্থিত হাজিরিন ওয়াজ আপনারা এই জায়গা দীর্ঘ সময় ধরে চলেন না বালা বালা উলামায়ে কেরাম হলে আপনাদের সামনে আলোচনা করছেন আমার ভালো লাগে আমি আপনারা খেদমত সারার বাদে আর সারাতনে বাড়িও দূরে আমি আপনারা খেদমত মুসাফিরের উপরে আই ডাবল মুসাফির বুঝেছেন অন্তরের শিলচার আপনারা মক্কা কয়েক কিলোমিটার আছে না কত কিলোমিটার 17 কিলোমিটার হয় ভাইজান আছে না শিলচার থেকে করিমগঞ্জ হইল 52 কিলোমিটার 52 আর 17 হইল কি আপনার 81 কিলোমিটার না 72 আর করিমগঞ্জ টাউন ধরে দক্ষিণে দিয়ে আরো 58 কিলোমিটার দূর এর কারণে ওয়াজ আপনারা এই জায়গা দীর্ঘ সময় ধরে হয়েছে আলোচনা ভালো হয়েছে ভালো লাগছে আমি মানুষের সাইজও ভালো নাই আমার ভিতরে এই পরিমাণ সামানও নাই আমি মানুষ আগুয়া মানুষ এই পরিমাণ ইলম নাই যে আপনার সামনে আমি আলোচনা করতাম যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার তৌফিক দান করেন তাহলে আমার নির্ধারিত সময়ের ভিতরে আমার যে টপিক দেওয়া হয়েছে ওলি আল্লাহ বিষয় সেই বিষয়ের উপরে আমি আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ অত্যন্ত ভালো লাগছে এই মুকামের কমিটির যারা আছেন কর্মকর্তা বৃন্দগণ এরা আমি ধন্যবাদ দিয়া এত শৃঙ্খলা বজায় রাখিয়া যে ন্যাশনাল হাইওয়ে কিনার এত বড় একটা প্যান্ডেল আয়োজন হতো আল্লাহ এর হায়াতে বাড়াই দেন আল্লাহুম্মা আমিন আজকে এত সুন্দর মাহফিল যাদের টাকায় যাদের পয়সায় যাদের সুপরামর্শ এত সুন্দর মাহফিল আয়োজন হইল আল্লাহ এর দুনিয়া আখিরাতে সাহায্য করুন আল্লাহুম্মা আমিন উপস্থিত হাজিরিন আমার ডাইনে ভাবে বিজ্ঞ উলামা ইকরাম হল বসে আছেন বিশেষ করে পত্র জামে মসজিদের সম্মানিত খতিব আমার প্রাণপ্রিয় বড় ভাই বরাবর বিশিষ্ট আলেম দ্বীন আলহাজ হযরত মাওলানা রিয়াজুল হক বড়ভূইয়া সাহেব মাদ্দাজিল্লাহুল আলী দীর্ঘদিন ধরে আমার লগে যোগাযোগ কথা আইজ কয়েকবার টেলিফোন মারছেন আপনি আইতরা কইলাম ইনশাআল্লাহ আল্লাহ এলাইতে আমার তো ক্ষমতাও নাই তবে ইনশাআল্লাহ কাইমর আগে আমি এই উপস্থিত হইছি আল্লাহর দরবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আপনারা ধৈর্য সহকারে বলছেন মকবুল খলিল ইসাল সব মাহফিল হলো না হিসাব ওলি আল্লাহ হল যে জায়গায় তাহলে এই জায়গার দাম আল্লাহর দরবারে বাড়ি যায় সুবহানাল্লাহ এই জমিনও আল্লাহ 18000 মাখলুকাত পয়দা হয়েছে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সম্মানী মাখলুক আল্লাহ আমাদের আশরাফুল মাখলুকাত ইনসান জাত আল্লাহ বানাইছেন সুবহানাল্লাহ আল্লাহ জমিনে দুই জাত বানাইছেন এক জাতের নাম হইল জিন্নাত অপর জাতের নাম হইল ইনসান কিতাল লাগে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ জমিনে একমাত্র ইনসান আর জিন্নাতকে পয়দা করছে আল্লাহর ইবাদত করার লাগে সুবহানাল্লাহ আল্লাহ জমিনে কোরআন শরীফের মধ্যে ফরমায় লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আল্লাহ কত সুন্দর করিয়া এই জমিনের মধ্যে আল্লাহ মানুষের সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতাম না হিসাব কর আজ ও যত মানুষ বাত আছে সারা এক গরমে হচ্ছে আচ্ছা না কিছু তো চেষ্টা বদলাই আছে আমার সভাপতি সাহেব যাতে হত ভালো লাগে না আমার মৌলানা সাহেব আমার বড় মায়া আমার এনামুল ভাই একজন এক ধরনের সৌন্দর্য আল্লাহ দান করছেন সুবহানাল্লাহ সারা এক সমান হিসাব জি না জান ভাই সাইবা এনার ভাই চাইলে মানুষের মায়া লাগে এখানে খালা কোনো মানুষের ভাই চাইলে মানুষের মায়া লাগে কারণ এনার ফেস কাটিং বালান্স
ও এর নাম আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মাত্র না রিজকের মালিক, মৌতের মালিক, মাশাআল্লাহ। ইনানি বয়স হে আমার উঠাইবা আল্লাহ, আপনি কমাইছে না ওয়াদের ভূমিকম্প দিচ্ছে, বুঝছেন? আমার জীবনের প্রথম আমি নিজের দৈন্য মনে করিয়া আমার ওয়াজর রানিং হইল এবার 21 বছর, বুঝেছেন? 21 বছর, কিন্তু 21 বছরের মাঝে আমি ধন্যবাদ দিয়া এই এলাকার মানুষের যে আমার মতন এক গুণাগারে আপনারা দাওয়াত দিয়েছে, শুকরিয়া আদায় করিয়া। গত বছর 14 ডিসেম্বর ওয়াজ হয়েছে না, আমি শিলচর আসলাম, দেখছি সবাই, আমি গেছি, কইলাম আরে বাবা একটা দিন ইনওয়ার লাইন করে না বলো বাবা যাও এই বছর যেমনি দাওয়াত দিছো কইছি আল্লাহর হাওলা দুনিয়া যাচ্ছে যাইব কিয়ামত হইলে সেই জল মাদুর গা ওয়াজ হইছে খারাপ পাইছ আমি তো আপু ওয়াজও না আপনারা সব কয়ান মানি ওয়াজটাও মারতে কিন্তু আপনারা মানুষ কয়া যা কত সলমার ফাহিমা বুয়া সোনামারি ঘাটের ঘাটটা হইয়া ডিজেলটোর ঘর বিছাচ্ছা কোন আইছেন? আমি আপনার রবীন্দ্র মেলানি মত কি আইছেন দেখি আইছি আল্লাহ মানলে ঠান্ডার মাঝে আমি যাবাইছিলা ওই না আমি মায়া ধরে কিন্তু পিঠা মনে হয় লোক বিচারি হয়েছে না ও এলাকার চলানি হয়েছে আল্লাহ খারাপ পাইছে না, খারাপ পাওয়ার কথা নাই, এটা তো বাস্তব মাতমাতি। এই জমিনও আল্লাহ ধান ইবাদতের জন্য আমরা পয়দা করছেন, সুবহানাল্লাহ। জমিনও ইলা কোনো চিজ নাই যে চিজে আল্লাহ তসবিহ তাহলিল করে না। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহু। পৃথিবীর মধ্যে এমন কোন চিজ নাই, এমন কোন জিনিস নাই যে জিনিস আল্লাহ তসবিহ তাহলিল করে না। হে মানবজাত, তোমরা কোন কারণে বুঝো না। আফসোস লাগে ভাই, এই জমিন আমাদের জন্য স্থায়ী নয়, আমরা এই জমিনে স্থায়ী নয়। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়া কইল আখিরাতের ক্ষেত্রের জায়গা, ওরা না হিসাব করে। এই জমিনে যদি আমরা ভালো ফসল ধরাইতাম পারি, আমরা মারা যাইব, কিয়ামতের ময়দানে আখিরা আমরা ফায়দা হইব। আমরা বর্তমানে যে জায়গায় আছি সেই জায়গার নাম হইল আলমে দুনিয়া। মারা যাইব, অন্ধকার কবরে যাইব, কিয়ামতের আগ পর্যন্ত যে জীবন হইব সেটার নাম হইল আলমে বরজখ। আর কিয়ামতের পরে যে জীবন হইব সেটার নাম হইল আলমে আখিরা। আলমে দুনিয়া, আলমে বরজখ, আলমে আখিরা। এর কারণে আখিরাতের জন্য যদি আমরা বাধা করতে চাই, এই জমিনে আমরা আল্লাহর ইবাদত করতাম, মানুষ মনে জায়গা দেওয়া যান না। আপনারা যদি মনে বেজারি আনেন না, তোরা সামনের দিকে আপনারা চাপিয়া বলেন আর দুরূদ শরীফ বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা